সো এটা নোটিস করো, এই প্রবলেমটায় যে এই এমপি সমান হচ্ছে গিয়ে এই সাইডে এক্সি, এক্সি হলো 2x হয়ে যাচ্ছে আর এমপি হচ্ছে এক্স থাকতেছে। এবার নোটিস করে দেখো এই এপি লাইনটা হচ্ছে গিয়ে তোমার এক্সি লাইনটার প্যারালাল এবং সমান হয়ে গেছে। তো আমি যদি এখন এক্স টাকে যোগ করে দিই, এক্স টাও দুই সাইড হয়ে যাবে, মানে এই যে এইটুকু আর এইটুকু সমান। বুঝতে পারছো, এই ছবির মধ্যে আসলে অনেক কিছুর ইমপ্লিমেন্ট আছে। মানে কোশ্চেনটা দেখে মনে হচ্ছে ভাইয়া সলভ করার জন্য যতটুকু দরকার ওইটুকু করলেই তো হয়েছে, বাট আসলে অনেক কিছু আছে। নিচেটুকু মুছে দিলাম কারণ ওই যে বললাম তো নিচেটুকু আর লাগতেছে না। তো এখন দেখতেছি এক্স পয়েন্টটা ভেরি স্পেশাল, কারণ এই এক্স পয়েন্টটা হচ্ছে আসলে একই সাথে এই, মানে এই এক্স পয়েন্টটা আঁকার পরে দেখো কত কিছু নতুন নতুন তৈরি হইতেছে। আহ wait, এক্স আঁকলাম, এক্স আঁকলাম। এখন নোটিস করে দেখো এই এক্স লাইনটা আর বিসি লাইনটা প্যারালাল হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার এপি লাইনটা এক্সি লাইনের প্যারালাল হয়ে গেছে, এপি আবার এক্সি এর সমানও হয়ে গেছে। তারপরে হচ্ছে যে তোমার এক্স সমান বিপি সমান পিসি হয়ে গেছে। আবার মানে এটা রেড কালার দিয়ে দেখাইলে এই সাইড, রেড কালার দিয়ে না দেখাই, এমনি দেখাই, এক্স বিপি পিসি বিএম এমএক্স অনেক কিছু সমান হয়ে গেছে, বিএম এমএক্স অনেক কিছু সমান হয়ে গেছে। তো এইটুকু করার পরে দেখো এখন আমাদের ম্যাথের লাস্ট মুভ, যে আসলে আমাদের এই দুই সাইড সমান প্রুফ করতে হবে। তো এই দুইটা সমান প্রুফ করতে গিয়ে আবার যেই জিনিসটা আমাদের কাজে লাগছে সেটা হইলো তোমার এইটা, এখানে আবার আরেকটা থিওরি লাগছে। সেই থিওরিটা কি, লাইক ওই মানে সিমিলারিটি, বেসিক সিমিলারিটি। তোমার প্রুফ করতে হবে হচ্ছে এই দুই সাইড সমান। তাহলে আলটিমেটলি তুমি এই দুই সাইড সমান করলেই হয়ে যাচ্ছে না? এটা কি বুঝো, দেখো তো তোমার উপরের এই দুই সাইড কিন্তু সমান প্রুফ করতে হবে। এর মানে এই উপরের লাইন আর নিচের লাইন যদি প্যারালাল হয়, দুইটা যদি দুইটা ট্রান্সভার্সাল হয় বা ছেদক হয়, তাহলে এই নিচের দুইটা সমান প্রুফ করলেই হয়ে যাচ্ছে না সিমিলারিটি অনুযায়ী? এটা বুঝো কিনা আগে বলো। ভাইয়া এই নিচের দুটো যদি আমি সমান প্রুফ করতে পারি, তাহলে আলটিমেটলি আমার উপরের এই দুটো সমান প্রুফ হয়ে যাবে। সিমিলারিটি, বেসিক সিমিলারিটি, এ বি সি ডি ই। তো তোমার যদি প্রুফ দরকার হয় এ বি সমান এসি, তাহলে আসলে তোমার কষ্ট করে যে প্রুফ করা লাগবে বিডি সমান ডিই, কারণ আমরা জানি এই দুটো ছবি সিমিলার, কারণ এটা প্যারালাল এবং দুটো ট্রান্সভার্সাল, তার মানে এদের সাইডের রেশিও সমান। আর সাইডের রেশিও কি হবে, এবি বাই এসি ইজিক্যালস টু হচ্ছে বিডি বাই ডিই। সিমিলার সাইড এবির সাথে আসবে বিডি, এসির সাথে আসবে হচ্ছে ডিই, আর বিসির সাথে আসবে হচ্ছে ডিই। ও সিমিলারিটি খুব ইম্পর্টেন্ট জিনিস, সিমিলারিটি খুব ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন করবা। তো এখানে যেটা বলছে এটা কি বুঝছো, যে এই নীল কালারের দুটো সাইড সমান প্রুফ করতে গেলে আসলে আমাদের এই লাল কালারের দুটো সাইড সমান প্রুফ করতে হবে। এন্ড এবার আসলে আরেকটা ম্যাজিক, সেটা হইলো ম্যাজিকটা দেখো এইখানে কিন্তু আমি এখানে দুই দাগ দিছি, এখানে এক দাগ দিছি, তার মানে এটা কিন্তু সমান না। কিন্তু আমাদের যে প্রবলেমটা দাও, এটা চারটা সাইডই সমান ছিল, মানে এইটা 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 এইটা, এই যেখানে দেখো দুইটা দুইটা সমান ছিল, কিন্তু আমাদের প্রশ্নটা এমন সুন্দরভাবে ডিজাইনিং করছে চারটা সাইডই সমান হয়ে গেছে। এই বিএম এমএক্স বিপি পিসি অনেকগুলোই দেখতেছে একসাথে সমান, তো সমান হয় যে সুবিধাটা হয়েছে দেখাই, একসাথে অনেকগুলো ইমপ্লিমেন্টেশন, মানে আমি যদি তোমাদেরকে থিওরি গুলো ভেঙে ভেঙে বুঝে আর বলে দিই যে এই যে ইমপ্লিমেন্ট করো, নিজেরাই সলভ করবা। এই যে চারটা সাইড সমান, এখন আমি বলতে চাচ্ছি যে এই যে নিচে যদি এই দুটো লাইন জোড়া লাগাও, তাহলে হচ্ছে এই রেড কালার সাইডটা শো করে এই সাইড আর এই সাইডটা সমান হবে। এটা কি তোমরা প্রুফ করতে পারবা সিমিলারিটি দিয়ে, প্যারালাল দিয়ে? আমি বলে দিই, লাইক এই সাইড আর এই সাইড হচ্ছে সমান, দেন এই সাইড হচ্ছে কমন, আর এটা হচ্ছে একটা তোমার আইসোসেলেস ট্রাপিজিয়াম হয়েছে নিচে এই যে রেড কালারের এই বক্সটা। সো
আসলে এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি তুমি অ্যাঙ্গেল গুলো নিয়ে কাজ করো, অ্যাঙ্গেল গুলো নিয়ে কাজ করতে করলে দেখবে যে আসলে এই দুই অ্যাঙ্গেল সমান হচ্ছে, এই পাশের এই দুই অ্যাঙ্গেল সমান হচ্ছে। মানে আমি কমপ্লিট ছবিটা একটু সোজা করে এটা বুঝাই দিই। লাইক মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নিলাম, সমান 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 সমান। আমাকে যদি বলা হয় এই ডায়াগোনালটা আঁকো, এই ডায়াগোনালটা আঁকো, এখানে তুমি যে যে জিনিস দেখতে পাবা সেটা হইলো এই পিচ্ছিটুকু আর এই পিচ্ছিটুকু সমান, এই নিচের বড়টুকু আর নিচের বড়টুকু সমান। এই অ্যাঙ্গেলটা এক্স হইলে কালার চেঞ্জ করি, এই অ্যাঙ্গেলটা এক্স হইলে এই অ্যাঙ্গেলটাও এক্স হবে, এই অ্যাঙ্গেলটাও এক্স হইলে এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয়, এই অ্যাঙ্গেলটা ওয়াই হবে। এটা যদি জেড নাম দিলাম, এটাও জেড হবে। মানে এই দিকের গুলো এইভাবেই সমান হবে। ঠিক আছে, জেড এর ভ্যালু বের করা পসিবল। এখানে তোমার কয়টা এক্স নিছি, চারটা এক্স নিছি, সো 4x। আর ওয়াই নিছি দুইটা, জেড নিছি দুইটা, এদের যোগফল 360 হবে। জেড এর ভ্যালু বের করা পসিবল, শুধু এক্স আর ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল। আর এই পাশে যে অ্যাঙ্গেলটা, এটা এক্স প্লাস জেড হবে, কারণ এই যে প্যারালাল। ঠিক আছে, তো এই তো অ্যাঙ্গেল চেঞ্জিং এর বিষয়গুলো গেল, যে এই অ্যাঙ্গেল চেঞ্জটা তুমি দেখাতে পারবে আসলে ব্লু সাইড দুটো সমান। তো আমার মূলত ওইটুকুই দরকার, যে এই রেড সাইডটা আর এই রেড সাইডটা দরকার সমান। এজ ইকুয়াল, তুমি এই গ্রিন সাইড আর গ্রিন সাইডটা সমান বলতে পারো। এটা কেন হয়েছে, কারণ এটা হওয়ার কারণ হচ্ছে এই দুইটা সাইড হচ্ছে সমান। এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়েছে। আইসোসেলেস না হলে এটা হইতো না, এই এই সাইডটা আর এই সাইডটা সমান। এটা আইসোসেলেস হয়েছে বলেই হয়েছে, না হলে হইতো না। আইসোসেলেস হইলে হয়েছে বলেই এই ভিতরে নীল দুইটা দাগ আর গ্রিন দুইটা দাগ সমান হয়েছে, আইসোসেলেস না হলে এটা হইতো না। এবার দেখো, এই যে বিএম এম এক্স আর এদিকে বিপিপিসি, এদের মধ্যে এমপি আঁকা আছে। আমি যদি মানে একদম হুবহু ওই ছবিটাকে এখানে আঁকি, রেড কালার দিয়ে বোল্ড করে দিই, করলাম দুটো ডায়াগোনাল আঁকলাম। এখন কি আমি বলতে পারি না যে এই পিচ্ছি ব্লু কালারের করা অংশটুকু আর এই পিচ্ছি ব্লু কালার করা অংশটুকু সমান? এন্ড ফাইনালি ওখান থেকে এই ব্ল্যাক কালার করা অংশটুকু আর এই ব্ল্যাক কালার করা অংশটুকু সমান। কোথা থেকে কপি করলাম? কপি করছি হচ্ছে তোমার এই যে দুটা প্যারালাল লাইন, দুটা প্যারালাল লাইন, প্যারালাল লাইনটা উঠে গেছে, দাঁড়াও। এই যে ব্লু কালার করা একটা প্যারালাল লাইন আর এই ব্লু কালার করা একটা প্যারালাল, একসাথে অনেকগুলো থিওরি এখানে। এই যে এই থিওরিটা, দুটো প্যারালাল লাইন, এখানে দুটো প্যারালাল লাইন, এর মধ্যে হচ্ছে দুটো ট্রান্সভার্সাল আছে, কোথাও না কোথাও ছেদ করছে। তো নিচের এই দুই পার্ট যদি সমান হয়, উপরের এই ব্লু পার্ট করাটা আর এই ব্লু পার্ট করাটা সমান। প্রবলেমটা কি বুঝতে পারছো? একসাথে কতগুলো থিওরি লাগলো, সবকিছু নোট করলে অনেক বড় নোট হয়ে যায়, জিওমেট্রি বেসিক বিল্ড হয়ে যায়। এটা প্রাইমারির একদম লাস্ট প্রবলেম ছিল এই কারণে, কারণ এখানে একদম বেসিক ইউক্লিডিয়ান জিওমেট্রি লাগতেছে, তোমাদের জানাশোনা সব থিওরি, বাট একটু অনেক ঘুরা ফিরা ইউজ করা লাগতেছে। এন্ড হচ্ছে গিয়ে দেখো, মার্কস তুলতে পারছিল কি আল্লাহ মাহবুব জানে। কেউ মিড পয়েন্ট দেখে যদি এইটুকু আগাইতে পারে, তা সে পার্সিয়াল মার্ক তুলে ফেলবে। 14 মার্ক ছিল তো, তাকে 4 5 6 দিয়ে দিবে। তো এটা যদি কেউ না বুঝে থাকো, রেকর্ডিং যেটা আছে আরেকবার একটু দেখো। ফার্স্টে যেটা বললাম যে এটা হলো মেইন জিনিস, যে তোমার যদি কোনো মিড পয়েন্ট দেওয়া থাকে যে বি সি এর মিড পয়েন্ট হচ্ছে পি, আর পি থেকে হচ্ছে উপরে কিছু একটা বিএম দেওয়া আছে, তাহলে তুমি যে কাজটা করবা, এই এম পয়েন্টটাকে রিফ্লেক্ট করে এই পাশে এন নিবা, অর্থাৎ পিএম এর সমান করে পিএন নিবা সেম লাইনের উপরে, এদিকে উল্টা দিকে। তাহলে আসলে তুমি একটা ট্রাপিজিয়াম পাবা। এই আইডিয়াটাকে অলওয়েজ ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা, যদি কোনো প্রবলেমে মিড পয়েন্ট বাদে আর কিছু বলা না থাকে, মানে তুমি কিছু ইউজফুল কিছু বের করতে না পারো, তখন এই আইডিয়াটা ট্রাই করবা। এন্ড যদি সাইডেও থাকে তাহলেও বলছি কোনো অসুবিধা না। লাইক তোমার এই বিসি আছে, মাঝে পি, এক কোণা দিয়ে, এক কোণা দিয়ে হচ্ছে এরকম বের করা আছে, তাহলে ওইটুকুকে তুমি এক্সটেন্ড করে দিবে। লাইক এক্স ছিল, ওয়াই করে দিয়ে এদিকে এক্সটেন্ড করবো, তাহলে তুমি আসলে এক্স পি আর ওয়াই সি দুটো প্যারালাল লাইন পাবা। ঠিক আছে, ওকে। একটা ভালো সুন্দর একটা প্রবলেম ছিল, নাইস প্রবলেম ছিল। এই সব থিওরি এক জায়গায় কমপ্লিট করে ফেলবা, এক জায়গায় লিখে ফেলবা, সেগুলো দেখবা যে খুব ছোট ছোট থিওরি, খুব বড় বড় সময় কাজে লাগবে, হঠাৎ করে কাজে লাগবে। যেমন এই থিওরি কিন্তু জীবনে তুমি প্র্যাকটিস করো না, বাট খুবই বেসিক থিওরি।
ঠিক আছে, তোমাদের 18 সালের একটা ন্যাশনাল প্রবলেমও দেখা যাবে। এটাও একটা নাইস প্রবলেম। তোমার কাছে যে আইডিটা আছে না, আইডি নাম্বার। আমার